সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। এটি গাজীপুরের শ্রীপুরে ট্যাংরায় অবস্থিত। জঙ্গলের মধ্যে একটি ছোট ডোবা, পুকুরও বলতে পারেন, রাস্তার পাশে। পুকুরটি 30,000 টাকায় ক্রয় করে পানি সেচে মাছ সংগ্রহ চলছে। প্রায় শেষ পর্যায়ে ছোট ছোট মাছগুলো জাল দিয়ে ধরছে, সাথে সাথে বড় বড় মাছগুলো ধরা হয়ে যাচ্ছে। পুকুরটির মধ্যে প্রচুর পরিমাণে কাদা থাকায় আগে থেকেই মাছগুলো সংগ্রহের চেষ্টা করছে পুকুর মালিক এবং যারা পুকুরটি ক্রয় করেছেন। বুঝতেই পারেন নাই যে এই পুকুরে এত মাছ থাকবে, কেননা প্রচুর মাছ সংগ্রহ করে ফেলেছেন। যত টাকা দিয়ে ক্রয় করেছেন প্রায় তার সমান মাছ এখনই সংগ্রহ হয়ে গিয়েছে, ধরে ফেলেছেন। এক একটা দেশি সরপুঁটি মাছের সাইজ মাশাআল্লাহ 2 কেজি 2.5 কেজি ওজনের। পুকুর মালিক বলতেছিল যখন বড়শি দিয়ে মাছ ধরা হয়েছিল তখন নাকি এই একটা সরপুঁটি মাছও টোপ খায় নাই। যাই হোক, দেখতে পাচ্ছেন বিশাল সাইজের বড় বড় মাছ জালের মধ্যে আটকা পড়ছে। প্রচুর দর্শক মাছ শিকার দেখছেন। সাথে এখন অবশ্যই জানাবো কতগুলো মাছ সংগ্রহ হলো। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছের সাথে বড় বড় মাছগুলো জালের মধ্যে আটকা পড়ছে। প্রচুর পরিমাণে মলা মাছ রয়েছে। আজকে প্রায় 40 কেজির উপরে মলা মাছ সংগ্রহ হয়েছে। যদিও যারা পুকুরটি ক্রয় করেছেন ওরা কেউ প্রফেশনাল না, এখানে অনেক মাছ ওনারা ধরতে পারেন নাই, মজা করে বন্ধুরা মিলে মাছগুলো ধরার চেষ্টা করছেন। শুধু উপর থেকে যাই সংগ্রহ করতে পারে। ভিডিওটি লম্বা হওয়ায় মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন দর্শক মাছ ধরা দেখছে। পানি সেচে মাছ ধরতে অনেক ভালো লাগে। সবাই আনন্দ মজা করে মাছ শিকার করছেন। একজন লাঠি দিয়ে মাছগুলোকে তাড়িয়ে জালের কাছাকাছি নিয়ে যাচ্ছে, আরেকজন ময়লাগুলোকে সরানোর চেষ্টা করছে। প্রতি টানে 3-4 কেজি 5 কেজিও মাছ জালের মধ্যে উঠে আসছে। বড় বড় রুই মাছ, সরপুঁটি, কাতল মাছ, ব্রিকেট মাছ, এই মাছগুলো রয়েছে। 30,000 টাকায় পুকুরটি ক্রয় করেছেন। 10,000 টাকা খরচ হয়েছে পানি সেচতে। 23 জন একসাথে পুকুরটি ক্রয় করেছেন। দুটি মোটর দিয়ে পানিগুলো সেচা হচ্ছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছ, সকলে আনন্দ করছেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একটি পুঁটির সাইজ। এইখানে বড় একটি শোল মাছ ধরা হয়েছে, 5 কেজি 6 কেজির মতো হবে। আমি শর্ট ভিডিওর মধ্যে দিয়েছিলাম, সেগুলি আপনারা দেখেছেন। কেউ না দেখলে অবশ্যই দেখে আসবেন। প্রতি টানে মুঠ ভর্তি ভর্তি মলা মাছ উঠে আসছে জালের মধ্যে। প্রাকৃতিক পরিবেশে বন্ধুরা একসাথে মিলে মাছ ধরার মজাই আলাদা। দুজন একসাথে জালের মধ্যে মাছগুলোকে তাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন।
যদিও যে টাকা দিয়ে পুকুরটি ক্রয় করেছেন তার থেকে দ্বিগুণ বেশি টাকার মাছ ওনারা সংগ্রহ করবেন। দেখতে পাচ্ছেন কত বড় বড় একটা মাছ সংগ্রহ হচ্ছে, ধরা হচ্ছে, শিকার করা হচ্ছে বলেন। প্রাকৃতিক খাবার খেয়ে বেড়ে ওঠা মাছ আর ছোট মলা মাছ, এগুলো ছোট মাছের দিকে সবাই একটু দুর্বল, কেননা ছোট মলা মাছ অনেক জনপ্রিয় একটি মাছ, সকলেই বা দামি একটি মাছ, 400 টাকা 500 টাকা কেজি হয়ে থাকে। ধরুন বেশি কথা বলে মাছগুলো ধরা দেখি। ওনারা এখানে জানতে পারলাম ওনারা এখান থেকে প্রায় 200 কেজির মাছ সংগ্রহ করেছেন। যদি 300 টাকা কেজি ধরা হয়, প্রতি কেজি মাছ 300 টাকা কেজি যদি ধরা হয়, প্রায় 60,000 টাকার মতো মাছ সংগ্রহ করেছেন, যদিও 300 টাকার উপরে কেজি মাছও রয়েছে। যারা আমার চ্যানেলে নতুন, আমি বিভিন্ন মাছ শিকারের ভিডিও দিয়ে থাকি ওদেরকে এন্টারটেন করার জন্য, ছোটোবেলার কথা মনে করে দেওয়ার জন্য। আমি বড়শি দিয়ে মাছ শিকারের ভিডিও দিয়ে থাকি, বিভিন্ন পুকুরের, নদীর, খালের, বিলের মাছ শিকারের ভিডিও দিয়ে থাকি। মাছ শিকার করতে আমারও অনেক ভালো লাগে। যারা মাছ শিকার করতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন শেষ পর্যন্ত দেখি কী কী মাছ এবং কতগুলো মাছ ওনারা সংগ্রহ করেন। দেখতে পাচ্ছেন প্রচুর ভরপুর মাছ, পানি যতই কমছে মাছের দৌড়াদৌড়ি লাফালাফি ততই বাড়ছে। দেখলেন কি সাইজের এক একটি মাছ লাফালাফি করতেছে, একসাথে কতগুলো মাছ জালের মধ্যে, শুধু সরপুঁটি আর সরপুঁটি, এক একটা সরপুঁটি সেই বিশাল সাইজের সরপুঁটি, এক হাত দিয়ে ধরা মুশকিল, এত বড় বড় এক একটি সরপুঁটি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটি মাছ লাফিয়ে কুলে চলে এসেছে, একটি ব্রিকেট মাছ, 2 কেজির উপরে হবে। ব্রিকেট মাছটি লাফিয়ে কুলের উপরে চলে এসেছে, দেখতে পাচ্ছেন কি বিশাল সাইজ। মাছটি ছুটে গেল। মানুষ অনেক মজা করছে, মাছটি দুর্বল হয়ে গিয়েছে। মাছটি আবার ধরা পড়ছে, ধরে ফেলেছেন, এবার আর সেই ভুলটি হবে না। প্রায় মাছের পেটে ডিম ছিল, এখন আর মাছটি ওনার কাছে দিচ্ছেন না, নিজেই নিয়ে যাচ্ছেন ড্রামের মধ্যে রাখার জন্য। আপনারা যেই নীল ড্রামটি দেখতেছেন, এই ড্রাম দিয়ে 1 ড্রাম আরও 2টা এরকম বড় বড় ডেক মাছ ধরেছেন। মাছগুলোর মধ্যে দেশি শিং মাছ ছিল, মাগুর মাছও ছিল। প্রচুর দর্শক মাছ শিকার দেখছেন, দেখেন মাছের দৌড়াদৌড়ি করছে। তবে সবথেকে বেশি মাছ সংগ্রহ হয়েছে পুঁটি মাছ, রুই মাছের সংখ্যাও কম ছিল, ব্রিগেড মাছের সংখ্যাও অনেক কম ছিল। সবাই আনন্দ মজা করছে। এখনও অনেক সময় লাগবে সম্পূর্ণ পানি অপসারণ করতে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কী পরিমাণ মাছ রয়েছে। যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে হাওরের দিকে যান ডোবা ক্রয় করার জন্য, মাছ শিকারের জন্য, তারা অবশ্যই জানেন যে কী পরিমাণ কষ্ট হয় এভাবে মাছ শিকার করতে ধরতে। ওনারা কেউ এই মাছগুলো বিক্রি করবে না, ওনারা নিজেদের খাওয়ার জন্য মাছগুলো ধরতেছেন।
অনেকে আছে এর পুরাতন পুকুর ক্রয় করে মাছগুলো বিক্রি করে থাকেন, কিন্তু এখানে ওনারা মাছগুলো এভাবে বিক্রি করবে না। ওনারা সবাই মাছগুলো বাসায় খাওয়ার জন্য সংগ্রহ করছেন। আমার মনে হয় জাল ছাড়া যদি মাছগুলো ওনারা ধরতে যাইতেন, তাহলে সবগুলো মাছ হয়তো বা ওনারা ধরতে পারতেন না, কারণ এই পুকুরটিতে প্রায় হাঁটু সমান কাদা ছিল। ওনারা অনেক শিং মাছ, শোল মাছ, টাকি মাছও ধরতে পারেন নাই, কেননা কাদা বেশি থাকায়, আর ওনারা সারাদিন অনেক বেশি পরিশ্রম করেছে, এই জন্য মাছগুলোকে ওনারা ধরতে পারেন কাদার মধ্যে থেকে। সারাদিন পরিশ্রম করার পর ওনাদের শরীরে শক্তি ছিল না যে কাদা উল্টিয়ে উল্টিয়ে মাছগুলো সংগ্রহ করবে। যদি ওনারা পরবর্তী সময় এসে মাছগুলো সংগ্রহ করেছেন, এই যে মাছের লাফালাফি, দৌড়াদৌড়ি অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, বিগ সাইজের একটি কার্ফু মাছ ধরেছেন, রঙিন একটি কার্ফু মাছ। বিশাল বড় সাইজের একটি কার্ফু মাছ উনি ধরেছেন। ভিডিওতে কত বড় দেখাচ্ছে বলতে পারবো না, কিন্তু আসলে এই মাছটি অনেক বড়, প্রায় পানি শুকিয়ে আছেন। এখানে কাতল মাছগুলো ছিল 2 কেজি 3 কেজির মতো, বড় বড় সাইজের এক একটি কাতল মাছ দৌড়াদৌড়ি করতেছিল, আশেপাশে দৌড়াদৌড়ি করতেছিল, ছোটাছুটি করতেছিল কাতল মাছগুলো। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। আপনাদের সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। এবার এখানে কাতল মাছ ধরা পড়েছে। সরপুরি মাছগুলো সাইজ এমন ছিল, এক একটি সরপুরি দেখতে অনেকটা কাতল মাছের মতোই মনে হচ্ছিল, এত বড় বড় সাইজের সরপুরি মাছ। তেলে ভরপুর, ডিমে ভরপুর ছিল। বিশেষ করে এই মাছগুলো বাজারে কিনা মাছের থেকে একটু বেশি মজা লাগবে, কেননা এখানে কোনো প্রকার খাবার দেওয়া হয়েছিল না, প্রাকৃতিক খাবার থেকেই এই মাছগুলো খেয়ে বড় হয়েছিল, যে কারণে এখানে কোনো কেমিক্যাল বা বাইরের কোনো খাবার, কেমিক্যালযুক্ত খাবার ওদেরকে দেওয়া হয়নি। এক একটা টানে কত বড় বড় মাছ, কতগুলো মাছ একসাথে ওঠে আপনারা দেখেন। এই টানে তো প্রায় 4-5 কেজি মতো মাছ হয়ে গেছে। কার্ফু মাশাআল্লাহ বিশাল সাইজের একটি কার্ফু আবারও উঠেছে, দেখেন। আমার সবথেকে বেশি ভালো লাগছিল যে ছোট ছোট মলা মাছগুলো আর ছোট দেশি চিংড়ি মাছগুলো দেখে, এগুলো দেখতে অনেক লোভনীয় ছিল। প্রায় 80% মাছ ওনারা জাল দিয়েই ধরে ফেলেছিল। শুধু বাকি ছিল দেশীয় কিছু লাঠি মাছ, শিং মাছ, যেগুলো মাটির নিচে কাদার মধ্যে চলে গিয়েছিল বা কাদার মধ্যে থাকতে পছন্দ করে। এসব মাছগুলো সবগুলো মাছ ধরতে পারে নাই, শুধু সরপুঁটি, রুই, কাতল আর কার্ফু মাছগুলি ওনারা ধরেছে। সকলেই আনন্দ করতেছিল, মজা করতেছিল, মাছ ধরা দেখতেছিল, কেউ এক চুল পরিমাণ নড়াচড়া করেনি। হাত দিয়ে মাছগুলো ধরতেছিল, পায়ের নিচে মাছগুলো ছিল। ওনারা বারবার বলতেছিল প্রায় 200 কেজি প্লাস মাছ ওনারা ধরেছেন এই পুকুরটি থেকে, 200 কেজির উপরে মাছ ধরেছেন। যদি ওনারা এক্সপার্ট থাকতো, তাহলে হয়তো বা আরও কিছু মাছ ওনারা কাদার মধ্য থেকে সংগ্রহ করতে পারতো। বিশাল সাইজের একটি সরপুঁটি মাছ ধরেছেন, দেখতে পারছেন।
এক একটা সরপুঁটি মাছের সাইজ, আমি আবার বলছি, এক একটা সরপুঁটির সাইজ 1.5 কেজি 2 কেজি ওজনের ছিল, বড় বড় সবজি মাছ ছিল।